ভুলেও কোনোদিন ছেলে মেয়ের উপরে বদদোয়া করবেন না। আপনার মন কষাকষি করে থাকাটাই ছেলের জন্য আশীর্বাদ। একবার বদদোয়া করলে জিন্দেগিতেও দাঁড়াতে পারবে না, তার আজীবন ধ্বংস। ভুলেও কোনোদিন ছেলে মেয়ের উপরে বিরুদ্ধে কথা বলবেন না। হ্যাঁ, আপনি মা, ছেলে ভুল করেছে, খুব অন্যায় করেছে, তার মানে মা যদি দিন রাত অন্যায় করে তবু মায়ের বিরুদ্ধে কথা বলা যাবে না, এই কথা ঠিক। আল্লাহ বলেছেন এই শব্দ মায়ের উপরে বাপের উপরে চলে না। আমি যেদিন মায়ের কোলে ছিলাম, বারবার পেশাব করছিলাম, বিছানায় ভিজিয়ে দিচ্ছিলাম, তখন আমার মা যদি আমাকে বলতেন একটু আঘাত করে, অত পেশাব করিস কেন রে, পেশাব করে আমার বিছানাটা ভিজিয়ে দিল, এটা জায়েজ ছিল। আমার মা এখন 80 বছর বয়স, বিছানা পেশাব করেছে, আমি যদি ঢোকার সময়তে বলি গন্ধ, কি যে করা যায়, আর জান্নাত হবে না। এর নাম মা। এ ভিন্ন পদার্থ, এ ভিন্ন জিনিস। পেশাব করবেন আপনি, পায়খানা করবেন আপনি, কাপড় বদলে দিবেন আপনি, গোসল করবেন আপনি, কাঁধে নিয়ে হাসপাতাল নিয়ে যাবেন আপনি, পানি খরচ করবেন আপনি। আপনার বোন ঢাকায় আছে, ও এখানে থাকবে না, নেই, ও শ্বশুর বাড়ি গেছে। আপনার স্ত্রী আপনার মাকে দেখবে না কেন? আপনার মা আপনার স্ত্রীকে গালি দেয়, এ কথাও ঠিক। আপনি এখন কি করবেন? পেশাব পরিষ্কার করবেন আপনি, পায়খানা পরিষ্কার করবেন আপনি, গোসল করে দিবেন আপনি, কাপড় বদলে দিবেন আপনি, কাঁধে করে হাসপাতাল নিয়ে যাবেন আপনি। আপনি ছিলেন একদিন আপনার মায়ের কোলে, আপনার মা এখন আপনার কোলে। আপনার মা আদর করে বলেছিল অত পেশাব করিস কেন রে, এটা জায়েজ। কিন্তু আজকে যদি আপনি ঢোকার সময়তে বলেন গন্ধে কি করি, এই ভাষায় ব্যবহার করা যাবে না, এই শব্দটাই হারাম। মা এখন বলতে পারে ছেলেকে, ছেলে গালি দিয়েছে মাকে, আব্বু তোমাকে কত কষ্ট করে লালন পালন করলাম, আব্বু তোমার পেশাব পায়খানা আমি সাফ করলাম, আজকে তুমি মাকে এইভাবে কথা বললে। এ কথাটা বলেন আপনি। ছেলে মেয়ের বিরুদ্ধে মুখে কোনোদিন মুখ খুলিয়েন না উপরে, একবার মুখ খুলে জিন্দেগির জন্য ধ্বংস হয়ে যাবে ও। দেখবেন, একটু 1 মিনিট দেখে যান। কানাফি বানি ইসরাইল ইকলাল্লাহু জোরাইজ, বানি ইসরায়েলের যুগে একটা লোক ছিল, তার নাম ছিল জোরাইজ। ইসাল্লি ফি সাওমাতিহি, সে তার গির্জা ঘরে ইবাদত করত। ফাজাত উম্মুহু, তার মা তার কাছে আসলো। ফাদাতহু, তার মা তাকে ডাকলো। জোরাইজ ফায়াকুলু ফি নাফসিহি উসাল্লি আম উজিবুহা, উসাল্লি আম উজিবুহা, মা যে আমাকে ডাকলো তো ডাকে সাড়া দিব না সালাত আদায় করব? মা যে আমাকে ডাকলো তো মাকে সাড়া দিব ডাকে, না আমি সালাত আদায় করব? ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছে। তখন মায়ে বলছেন আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহু জুহাল মুমিশাত, আল্লাহ এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। ফাতাআররাজাত লাহু ইমরা, কথা শেষ করতে না করতে, যেতে না যেতে একজন মহিলা চলে এসেছে। মহিলা চলে এসে তাকে জেনার জন্য বলল। ফাআবা, জোরাইদ জেনার কথাটি নাকচ করলো, না এটা হতে পারে না। ফাতাতা রাইয়ে, মহিলা একটা রাখালের কাছে আসলো। ফামকানাতু, রাখালকে জোর করে ধরে জেনা করলো। ফাওয়ালাদাত, তারপর একটা বাচ্চা জন্ম দিল। ফাকালাত হুয়া মিন জোরাইজ, বাচ্চা জন্ম দিলেই সে বলল এই বাচ্চাটি জোরাইজের। ফাতাহু, গ্রামের লোক আসলো। ফাকাসসারুহু, তার গির্জাঘরকে ভেঙে চুরে ধুলা ধুলা খান খান করে দিল। ওয়ান জালুহু, তাকে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে রাস্তায় নামিয়ে দিল। ও সাব্বুহু, যার যা ভাষায় কুলালো সেভাবে গালি দিল। বেটা গির্জাঘরে ইবাদত করে জেনা দেখাও, যার যা ভাষা সেটা বলল। ফাতাওয়াদ্দা, ওযু করলো। ও সাল্লা রাকাতান, 2 রাকাত সালাত আদায় করলো। ওয়া কালা লিল ওয়ালাদ, বাচ্চাকে বলল মানাবুকা, বাচ্চা তোমার বাপকে? বাচ্চা বলল আবিয়া রাই, আমার বাপ রাখাল। দুধের ছেলে বলল আমার বাপ হলো রাখাল।
ফাকালু গ্রামবাসী বলল, নারী সাওমাতাকা বিযাহাব, এই জোরাইজ, তোমার গির্জা ঘর আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। কালাল্লাহ ইল্লা বিত্তুরাব, আমি স্বর্ণ দিয়ে বানানো ঘর চাই না, আমার ঘর মাটি দিয়ে বানিয়ে দিতে হবে। বুখারী মুসলিম। কি বললাম আপনাকে, 1 মিনিটের জন্য দেখাতে চেয়েছি। দেখেছেন, খালি মা একটু দেরি হতে বলে চলে গেছে। আল্লাহ পতিতাল্লাহর মহিলার মুখ দেখা ছাড়া এর মরণ দিও না। দেখলেন কি ঘটনা ঘটলো? জিন্দেগি ছেলে মেয়ের উপরে গালি দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাদু আলা আওলাদিকুম, ছেলে মেয়ের উপরে কখনো বদদুয়া করো না।